একটি চিঠি কাঁপিয়ে দিয়েছে তেল আবিবের প্রশাসনিক প্রাসাদ। সেই চিঠির প্রেরক কেউ সাধারণ নাগরিক নয়, তিনজন সাবেক মোসাদ প্রধান, আরও 2 শতাধিক উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা, যারা একসময় বিশ্বের নানা প্রান্তে চালাতেন গোপন হত্যাকাণ্ড, ষড়যন্ত্র আর গুপ্ত অপারেশন। তারাই এবার বলছেন এই যুদ্ধ নয়, আত্মঘাতী সিদ্ধান্ত। তারা সরাসরি লিখেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে, যিনি নিজের ক্ষমতার রাজনীতি টিকিয়ে রাখতে চেয়েছেন যুদ্ধের আগুন জ্বালিয়ে। চিঠিতে গোয়েন্দারা সব জানিয়ে দিয়েছেন ইসরায়েলের এই হামলা দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। বন্দী ইসরায়েলিদের মুক্তির বদলে সরকারের অগ্রাধিকার যেন কেবল ধ্বংস, রক্তপাত আর দখল বজায় রাখা। মোসাদের মতো কুখ্যাত হত্যাযন্ত্র যখন মুখ খুলে বলে এই পথ ভুল, তখন তা শুধু এক সংস্থান নয়, গোটা রাষ্ট্রযন্ত্রের ভেতরেই দানা বাঁধা ফাটলের ইঙ্গিত দেয়। আর সেই ফাটল এখন ক্রমেই প্রশস্ত হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক জেনারেল থেকে শুরু করে চিকিৎসক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, এমনকি আগের মন্ত্রিসভার সদস্যরাও এখন বলছেন নেতানিয়াহুর যুদ্ধ কেবল তার ক্ষমতা রক্ষার ষড়যন্ত্র। এটি জাতীয় স্বার্থ নয়, এটি একনায়কের স্বার্থ। রাস্তায় রাস্তায় বাড়ছে বিক্ষোভ, আর ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে বিদ্রোহের বাতাস। গাজা আজ রক্তে রাঙা, কিন্তু মাথা নত করেনি। একের পর এক হাসপাতাল ঘুরিয়ে দিয়েছে ইসরায়েলের বিমান। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আবাসিক এলাকা, শিশুরা মরছে ক্ষুধায়। কিন্তু এই ধ্বংসস্তূপের মধ্যেও গড়ে উঠছে প্রতিরোধ। গাজাবাসী জানে তারা হয়তো পরাজিত হবে অস্ত্রে, কিন্তু নত হবে না চেতনায়। এই যুদ্ধ আর কেবল গাজার নয়, রেড সি জুড়ে হুতি যোদ্ধারা বলছে যদি গাজা জ্বলে তাহলে সমুদ্রেও আগুন জ্বলবে। লেবাননের হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া, এমনকি ইরান সবাই এই আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য এখন দখলদার ইসরায়েলের বিরুদ্ধে গড়ে উঠছে এক বিকল্প প্রতিরোধ ফ্রন্ট। তেহরান বলছে ফিলিস্তিন কোনো সীমান্তের নাম নয়, এটি এক প্রতিরোধের প্রতীক। আর সেই প্রতিরোধও আজও থামেনি। হামাসের লড়াই, হুতিদের প্রতিক্রিয়া, বিশ্বজুড়ে বিক্ষোভ, সব মিলিয়ে স্পষ্ট হয়ে উঠছে এই যুদ্ধ দিয়ে নেতানিয়াহু তার রাজনৈতিক জীবন বাঁচাতে পারলেও হারাচ্ছে ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থান, অর্থনীতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা। ইসরায়েলের ভেতরে এখন গুমড়ে উঠেছে প্রতিটি প্রশ্ন। এই যুদ্ধ কার জন্য? কেন মরছে এত মানুষ? এই রক্তক্ষয় কিসের বিনিময়ে? কিন্তু এসব প্রশ্নের উত্তর নেই নেতানিয়াহুর মুখে। তার চোখে কেবল ক্ষমতার খেলা, যেখানে মানবতা নেই, কেবল রাজনীতি। আর সেখানেই দাঁড়িয়ে যে মোসাদ একসময় ছিল দখলদার রাষ্ট্রের ছায়াযোদ্ধা, তারাই আজ বলছে এই পথ ভুল। ইতিহাস হয়তো মনে রাখবে এই অধ্যায়, যখন এক গোপন ঘাতক সংস্থার ভেতর থেকেই উঠে এলো বিবেকের কণ্ঠ। সেই কণ্ঠ বলছে যুদ্ধ নয়, প্রতিরোধই সত্য। আর এই সত্যই একদিন রচনা করবে ফিলিস্তিনের স্বাধীন সকাল।